হবে ও বান্দারা, 2 নম্বরে দায়িত্ব হলো আল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা, সেখানে যখন কোনো বান্দা বান্দি চলে যাবে, নারী হোক বা পুরুষ হোক, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কিন্তু সেখানে মরণ কোনোদিন কারো হবে না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদের আগুনে পুড়েও মরণ হবে না। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে দগ্ধ হতে হবে। মরণের চিন্তা যেন জাহান্নামে যে করো না। এই পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, এটা তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস করে নিতে হবে। 3 নম্বর হলো ওই জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, দগ্ধ হওয়ার হাত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার অপরাধী বান্দা বান্দি হাসরের মাঠে যারা সাব্যস্ত হবে, সবের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আমি ফেরেশতাদের হুকুম করে দেব, ওই সমস্ত অপরাধী গুনাহগার বান্দা বান্দিদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে, অপরাধের কারণে, ভুলের কারণে, পাপ করার কারণে, মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ব্যভিচারী করার কারণে, মানুষ মারার কারণে, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার কারণে, তাদের জন্য আমি আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছি? আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। জামা কাপড়ে ময়লা লাগলে সাবান সার্ফ দিতে হয় না, সাবান সার্ফ দিলে যেমন জামা কাপড়ের ময়লা পরিষ্কার হয়। দুনিয়ায় যত সুদের ময়লা, ঘুষের ময়লা, যাত্রার ময়লা, রেডিওর ময়লা, ভিডিওর ময়লা, মদের ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার ময়লা, যত মেখে আসবে এই ময়লা পরিষ্কারের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছি। এই সাবানের নাম দিয়েছি ইন্টারন্যাশনাল লাক্স। আমিও লেগে হতে নদীও ঠিক কি না, মানে বারবার মাইক ডিস্টার্ব হলে বক্তার বক্তৃতা এমিশন নষ্ট হয়ে যায়। ওখানে মরামরি করুন, যেভাবে আছে আমার ভাইরা। আল্লাহ বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, গায়ের ময়লাগুলো পরিষ্কার করার জন্য, সুদের ময়লা, ঘুষের ময়লা, তাসের ময়লা, জুয়ার ময়লা, রেডিওর ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়া ময়লা। আমার ভাইরা, এই ময়লাগুলো পরিষ্কারের জন্য আমি সানলাইট লাইফ বয় গ্লিসারিন ইন্টারন্যাশনাল লাক্স সাবান বানিয়ে রেখেছি। এ সাবানের নাম হলো জাহান্নামের আগুন সাবান। ফেরেশতাদের হুকুম করব, ওই অপরাধী বান্দার গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরা। আল্লাহ বলছেন, নুদিজাত জুলুদুহুম, ওদের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, গোশত চামড়াগুলো, হাড়ের ফ্রেমটা শুধু থাকবে। আমাদের বডির ভিতরে হাড়ের একটা স্ট্রাকচার ফ্রেম আছে না নাই, তার উপরে চামড়া গোশত দিয়ে কভার করা। এই গোশত চামড়াগুলো আগুন লাগবে, পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরে পড়বে। আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া বান্দার গায়ে তৈরি করে দেয়া হবে। হাড়ের স্ট্রাকচার ফ্রেম জাহান্নামের আগুনে পুড়বে না।
ওতে আগুন ঝিকবে না, আগুন ঝিকবে চামড়ায়, গোশতে আগুন ঝিকবে। আর পুড়ে পুড়ে কয়লার মতো, কাঠ পুড়ে গেলে যেমন কয়লা হয়ে যায়, ওইরকম কয়লার মতো হয়ে যাবে। আবার আমার হুকুমে নতুন নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াজুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি বান্দা বান্দির উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাজ ফিহা, কোনো বান্দা যেন এই চিন্তা করে কবরে না যায়। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ কড়া বেশি। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ শক্ত বেশি, ক্রিয়া বেশি, তেজ বেশি। তো দুনিয়ার আগুনে 1 ঘন্টা পুড়লে তো আমরা পুড়িয়ে দগ্ধ হয়ে ছাই হয়ে যাই। জাহান্নামের আগুন কড়া বেশি 69 গুণ। তাহলে জাহান্নামের আগুনে 5 মিনিটে পুড়লেই তো ছাই হয়ে যাব। তারপরে আমার দেখে যখন আর প্রাণ থাকবে না, পুড়িয়ে ছাই হয়ে যাব, আর কষ্ট অনুভব করব না, জ্বালা যন্ত্রণা বুঝবো না। আল্লাহ বলেন এই ধারণা করে যেন তোমরা কবরে এসো না। কবরে তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইহয়িকুম, কবরে আপনজন রেখে আসলেই জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর জান্নাতে সুখ ভোগ করবে। বয়স বেশিও হবে না, বৃদ্ধ বৃদ্ধাও হবে না। কোটি কোটি বছর হয়ে যাওয়ার কারণে বয়স কমও হবে না, একই রকম বয়সের থাকবে আমার হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি মেয়েদের বয়স করা হবে 18 বছরের। কত কত? জান্নাতি মেয়েদের বয়স করা হবে যুবতী 18 বছরের বয়স্ক। আর জান্নাতি পুরুষদের বেটা ছেলেদের বয়স করা হবে 21 বছরের। কত? লক্ষ বছর পেরিয়ে গেল, 21 বছরের যুবকের বয়স 22 হবে না। কোটি বছর পেরিয়ে গেল, 18 বছরের যুবতীর বয়স 17 হবে না। আল্লাহ 18 বানাবেন, 18ই রয়ে যাবে। একটা যুবক পুরুষকে জান্নাতের ভিতরেই সুখ ভোগের জন্য আল্লাহ পাক 70টা করে জান্নাতি হুর গেলেমান বরাদ্দ করে দেবেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কটা কটা বললাম? একটা বেটা ছেলের জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, যখন যেটা চাবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য 70টা করে 18 বছরের যুবতী মেয়ে একটা পুরুষের জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই তত্ত্বটা শুনে আপনাদের মনে মনে কি হচ্ছে না? দুনিয়ায় আমরা যদি শরীয়তের আইন মেনে 4টে বিয়ে করি, শরীয়তে একটা বেটা ছেলে কটা বিয়ে করতে পারে? কথা বলেন। 4টে। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি তোমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটির তথ্য কোরআনে দিয়েছি। ফানকেহু, তোমরা নেকাহ করো, বিবাহ করো। আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নেকাহ করো, বিবাহ করো, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করো। খবরদার যেন কোনো অবৈধ মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেও না। বিবাহ ছাড়া কাউকে নিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে না। তোমার ঈমান আমান সব বরবাদ হয়ে যাবে, তুমি কাফের হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন আমিন। বিবাহ করো। আল্লাহ কোরআনের ভাষায় বললেন ফানকেহু, নেকাহ করো। কি করো? নেকাহ করো। আমাদের দেশে বিয়ে আমরা জানি একরকম, আর নেকাহ জানি আর এক রকম। নেকাহের বাংলা তত্ত্ব হলো নিকে। কি বলা হয়? নিকে। জীবনের প্রথম বিয়ে, এটি হলো একরকম।
আবার প্রথম স্ত্রী যদি খোদা না করুক মারা যায়, কেউ যদি 3টে 4টে বিয়ে করে ওরে বলে নিকের বউ, বলে না? বলে না? নেকা শব্দের বাংলা অর্থ হলোই বিয়ে। নেকা মানে নিকের বউ নয়। আমাদের দেশে প্রথম বিয়ে করলে সেটা বলে বিয়ের বউ, আর দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে বলে নিকের বউ। আসলে কোরআনের ভাষায় বলা হয়েছে নেকাহ। নেকা শব্দের অর্থ হলো 100 বিয়েও যদি আপনি করেন আপনার জন্য ওটা হলো বাংলা ভাষায় বিয়ে, আর আরবি ভাষায় ওর নাম হলো নেকাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, চাহিদা যদি মিটাতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করো। 2টো স্ত্রী যদি তোমার সংসার জীবনে সুখ দিতে না পারে, মনের ক্ষুধা যদি রয়ে যায়, অসলাসা, তুমি 3টে বিয়ে করো। আল্লাহ বলেন 3টি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা মিটাতে অক্ষম হয়, তুমি কামুক পুরুষ, তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম যদি হয় 3টি স্ত্রী, অরবা, তুমি একসঙ্গে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ খামসা শব্দ তারপরে আর দেননি, মানে 5টা বিয়ে করার অনুমতি একসঙ্গে দেননি। একসঙ্গে বউ রাখা যাবে কটা? 4টে। আল্লাহ বলছেন রোবা, তুমি 4টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে ব্যবহার করতে পারবে। তবে শোনো, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের মগজে চিন্তা ভাবনা আসে, বিয়ে করেছি 4টি, সবাইকে সমান চোখে দেখতে পাচ্ছি না, সবাইকে সমান চোখে মহব্বত করতে পারছি না, সবাইকে সমান খাবার দিতে পারি না, কাউরে কাছে টানি কাউরে দূরে ঠেলে দিই, এমন চিন্তা ভাবনা যদি মগজে আসে, ফাওয়াহে দাতান, তাহলে একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করতে যাবে না। আল্লাহ বলেন সব স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, সবাইকে একই রকম খাবার দিতে হবে, সবাইকে একই রকমের শাড়ি দিতে হবে। নতুন স্ত্রীর বয়স কম, পুরানো স্ত্রীর বয়স বেশি, তারে দিলাম বিধবার শাড়ি। নতুন স্ত্রীর বয়স কম, তারে নিয়ে মাঝে মাঝে পিকনিকের স্পটে গার্ডেনে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যেতে হয়, তারে দিলাম বেনারসি 10,500 টাকার শাড়ি। আল্লাহ বলেন কবরে এসো গাপ কটা করে ছেড়ে দেব। কি কোটা? গাপ কটা করে ছেড়ে দেব। গম পেশাই করে আটা বানানোর মতো এরকম আটা বানিয়ে ছেড়ে দেব। 4টে বিয়ে করো, আমি আল্লাহ তোমাদের জন্য অনুমতি দিলাম, বৈধ ঘোষণা করলাম, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ থাকবে 3 তলায় আর কেউ থাকবে কুড়ে ঘরে, এটা করলে হবে না। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল এই কটা। কি ঘুমোচ্ছেন নাকি? কটা দেখছেন? 9টা। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল 9টা। কারবা নাম আয়সা, কারবা নাম উম্মে হাবিবা, কারবা নাম উম্মে সালমা, কারবা নাম জাইনাব বিনতে জাহাস, কারবা নাম জাইনাব বিনতে খোজাইমা, কারবা নাম সৌদা, কারবা নাম সুফিয়া, কারবা নাম মাইমুনা, কারবা নাম জাওয়ারিয়া, কারবা নাম মারিয়া কিপ্তিয়া। এরা 9 জন স্ত্রী একসঙ্গে পয়গম্বরের বিবি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর 2টো স্ত্রী এক ঘরে রাখেননি। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, সব জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায়। একটি জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। সেটি কিসের ভাগ বলেন তো? আলহামদুলিল্লাহ, ভবানীপুরের মানুষের কাছে ওয়াজ করে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। অনেক জায়গার লোক কথা বলে না, আর যদিও বা কথা বলে তো উত্তর দেয় মানুষের নেতাজি বললে পেঁয়াজির উত্তর দেয়। আপনাদের উত্তরটা আমি সঠিক পেয়ে খুব আনন্দ পাচ্ছি, খুশি হচ্ছি। 2টো কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? স্বামীর ভাগ এরা কাউকে দিতে চায় না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 9টা স্ত্রী নিয়ে সংসার করেছেন মদিনায়,
কিন্তু এক ঘরে দুটো স্ত্রী রাখেনি। আর আমাদের দেশে অনেক বাড়িতে এক ঘরে তিনটে স্ত্রীও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এক ঘরে তিনটি স্ত্রী থাকে। আব্দুল করিম চার দোকানে বসে দোকানদারের সঙ্গে পাশে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছে। গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে রাত 11:30 বেজে গেছে। দোকানদার আব্দুল মোমেন চাচা বলে, আর তো খরিদ্দার নাই, রাত 11:30 বেজে গেছে, চল মিন্টু বাড়ি যাই। মাঝে মাঝে দোকানদার বলে কি না, খরিদ্দার নেই, বেকার বসে থেকে কী লাভ, তোরা তো শুধু গল্পই করছিস, চা তো আর চাচ্ছিস না, তো এইভাবে আর রাত জেগে বসে থেকে কী লাভ, চল বাড়ি যাই। মিন্টু বলে, চাচা ঝাঁপ ফেলে দাও, তুমি বাড়ি যাও যাও, আমি কিন্তু বাড়ি যাব না। চাচা বলে, এক বলতে তোর তিনটে বউ, আমাদের একটা বউ, তাই মনটা আনচান আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার একটু মুস্কি হাসি দেখব। আল্লাহর নবী বলছেন, মেয়েদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এই টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার, দামি গহনার নাম হলো লাল ঠোঁটের ভিতরের সাদা দাঁতের মুস্কি হাসি। জোরে বলুন একটু সুবহান। আপনি মাঠ থেকে যত কষ্ট করে কাজ করে বাড়ি আসেন, মার্কেট বাজার থেকে যত পরিশ্রম করে বাড়ি আসেন, বাড়ির মেয়েরা যদি লাল ঠোঁটের মাঝখান দিয়ে চারখানা সাদা দাঁতের মুস্কি হাসি দেয়, আপনার গরম কেটে যাবে না? যাবে না? নবী বলছেন, লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে, এটি হলো দামি গহনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মার্কেট বাজার থেকে, জলকরের আলা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি আসেন, মেয়ের অন্তত পটল চোরা চোখ টেনে লাল ঠোঁটের ভিতর দিয়ে 8খানা দাঁত বার করে মুস্কি হাসি ভবানীপুরে দেয়। তবে আমাদের বসিরহাট এলাকা অন্যরকম আছে। ওখানে স্বামী বাড়ি আসলে মনে হয় এর অন্তত 8.5 বছর এর স্বামী ঘরে নাই, মুখটা হাড়ির তলা মার্কা হয়ে রয়েছে। যদি বলে, তোর মুখে কোনো ঝল্লি পাচ্ছি না কেন, বলে মিন্টু যখন আসবে তখন দেখবে 22খানা দাঁত। কখানা? মানে আর একজন আছে ওর বয়ফ্রেন্ড, ও মিন্টু যখন আসবে তখন 22খানা দাঁত বার করে দেখাবো। পটল ছড়া চোখের চাউনি কেমন দেখাতে হয় তখন দেখিয়ে দেব। তোমারে দেখি কি লাভ, তুমি তো হাট খুঁড়ো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশের অনেক যুবক 3টে বা 4টি স্ত্রী ঘরে থাকলে দোকানদার যদি বলে চল বাড়ি যায়, রাত 11:30 বেজে গেছে, ও বলে, চাচা তুমি ঝাঁপ ফেলে দিয়ে বাড়ি যাবে, যাও, আমি তোমার দোকানের এই বেঞ্চিতে শুয়ে থাকবো। বলে, আমাদের একটা স্ত্রী, তাই বাড়ির থেকে যখন দোকান খুলতে আসি মনটা সবসময় আনচান আনচান করে, কখন বাড়ি যাই, কখন খোকার মার মুস্কি হাসিটা দেখব, কলিজার তুষের আগুন পানি করব। আর তোর এক বলতে 3টে বউ, তুই আমার বেঞ্চিতে কেন থাকবি? মশা তো মৌপোকার মতো তোরে সেকে ধরবে। ঠিক না ভুল? সেখানে তো মশারি টশারি কিচ্ছু নেই। আর একজন পেলিয়ে মৌপোকার মতো মশা সেকে ধরবে না? ধরবে না। বলতে, চাচা আসল ব্যাপার তুমি জানো না। বল, কি ব্যাপার? বলে, আমার একটা ঘর 3টে বউ, এখন আমি কখন বাড়ি যাবো তো ওরা দরজার মুখে সব দাঁড়িয়ে রয়েছে। বাড়ি যখন যাব, কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ গলায় ধরবে, ধরিয়ে বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসো, কেউ বলবে তক্তকে এসো ওঠো, কেউ বলে নিচে জায়গা করেছে নিচে এসো। শেষ পর্যন্ত ওরা টানহাসড়া করে যদি কাঁঠাল গাছের মতো ফেরিয়ে ফেলে আমারে, তাহলে জনম জনম বিদায় নিতে হবে। এই জন্য এখানে মশার কামড় খেয়ে তোমার বেঞ্চিতে শুয়ে থাকা ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। তোমার একটা বউ, ও হাত ধরুক, পায়ে ধরুক, গলায় ধরুক, যেখানে ধরে ধরুক, তোমার অন্তত কাঁঠাল গাছ ফাড়া হবে না। এই জন্য তুমি বাড়ি যাও চাচা, আমি যাব না। যারা একাধিক বিয়ে করেছে তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে এর জ্বালা কি। ঠিক না ভুল? এর জ্বালা কি? আমার ভাইরা, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 9টি পর্যন্ত স্ত্রী আল্লাহ নবীর জন্য বৈধ হালাল বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নবীর কোনো উম্মতের জন্য একসঙ্গে 9টা বিয়ে করা যাবে না, ওটা নবীর জন্য খাস বৈধ।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর বিবিরা কারবানা আয়েশা, কারবানা হাফসা, কারবানা উম্মে সালমা, কারবানা উম্মে হাবিবা, কারবানা জাইনাব বিনতে জাহাশ, কারবানা জাইনাব বিনতে খোজাইমা, কারবানাম সাউদা, কারবানাম সুফিয়া, কারবানাম মাইমুনা, কারবানাম জাওয়ারিয়া, কারবানাম মারিয়া কিপ্তিয়া। এই স্ত্রীরা বিশ্ব নবীকে নিয়ে মদিনার জিন্দেগিতে 10 বছর সংসার করেছেন। নবীর এমন কোনো বিবি নাই স্বামীর বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, পৃথিবীর ভিতরে সেরা আদর্শ, সেরা চরিত্র, সেরা আখলাক আমি আল্লাহ যদি কাউরে দিয়ে থাকে সেটা হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার এই পৃথিবীতে আমি আল্লাহ কারো দেই নাই। আর কেউ আপনার মতো ব্যবহার দেখে আপনার মর্যাদা হেরাস করতে পারবে না। আপনি হলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।